খুব সুন্দর দুটি পালা আজকে নির্ধারিত করে দেওয়া হয়েছে। গুরু এবং শিষ্য। গুরুর ভূমিকায় রেখেছেন আমার বাবাজি শরিয়ত সরকারকে, শিষ্যর ভূমিকায় রেখেছেন আমি চন্দ্র আমাকে। গুরু শিষ্য পালা যেহেতু আমি আজকে প্রথম পালা নিয়ে দাঁড়াইলাম শিষ্যর ভাব থেকে প্রথম স্টেজ, তো যেই বিষয়গুলি আমাদের একান্তই জানা প্রয়োজন, গুরুর কাছে আমাদের কেন যাইতে হয়, গেলে কি হয় আর না গেলে কি এমন ক্ষতি হয়, এই বিষয় থেকে আমরা অবশ্যই কিছু আজকে গুরুর কাছে জানবো। ভাই ভোকালটা বাড়বে, বাড়বে, একটু লাউড করেন। হ্যালো হ্যালো, মনিটরে মনিটরে, হ্যালো হ্যালো। তো আমি সেদিক থেকে দয়ালের কাছে একটি গান আমার থাকবে, কিছু মূল্যবান কথা আছে গানের মধ্য দিয়ে, আশা করি আমার দয়াল গুরুজি আমাদেরকে সুন্দরভাবে বোঝাবেন। তুমিও মানুষ আমিও মানুষ, দয়াল মানুষ আমরা জগতে, মন বসে না গুরু তোমার পদেতে। তুমিও মানুষ আমিও মানুষ, মানুষ আমরা জগতে, দয়াল মানুষ আমরা জগতে, মন বসে না গুরু তোমার পদেতে, ওরে মন বসে না গুরু তোমার পদেতে। তুমিও মানুষ আমিও মানুষ, মানুষ আমরা জগতে, মানুষ আমরা জগতে, মন বসে না গুরু তোমার পদেতে, মন বসে না গুরু তোমার পদেতে। দয়াল ছিলাম যখন রুহু আকারে, আল্লাহ যতন করে রেখে দিল আপনার ঘরে। ছিলাম যখন রুহু আল্লাহ যতন করে রেখে দিল আপনার ঘরে। আবার পাঠাইল এই সংসারে গো, ওরে পাঠাইল এই সংসারে গো, সে পাঠাইল এই সংসারে গো, ও তার আপনার নাম বিলাইতে, তার আপনার নাম বিলাইতে, মন বসে না গুরু তোমার পদেতে, ওরে মন বসে না গুরু তোমার পদেতে। তুমিও মানুষ আমিও মানুষ, মানুষ আমরা জগতে, মানুষ আমরা জগতে, মন বসে না গুরু তোমার পদেতে, আরে মন বসে না গুরু তোমার পদেতে। আল্লাহ আদম রেখো লিফা বানায়া, আল্লাহর আমানতি বস্তু তারে দিল বুঝাইয়া। আদম রেখো লিফা বানায়া, আমার আল্লাহর আমানতি বস্তু আদম রে দিল বুঝাইয়া। ওরে তুমি আমায় কি ধরে দিয়া গো, তুমি আমায় কি ধরে দিয়া গো, দয়াল তুমি আমায় কি ধরে দিয়া গো, ওরে নিবা ভব পারে, দয়াল নিবা ভব পারেতে, মন বসে না গুরু তোমার পদেতে, ওরে মন বসে না গুরু তোমার পদেতে। তুমিও মানুষ আমিও মানুষ, মানুষ আমরা জগতে রে, মানুষ আমরা জগতে, মন বসে না গুরু তোমার পদেতে, মন বসে না গুরু তোমার পদেতে। হাদিস কুরসিতে বলে নিরঞ্জন, তুমি তোমায় চিনলে পাবে আমার দর্শন। হাদিসেতে নিরঞ্জন
মানুষ, মানুষ আমরা জগতে, মন বসে না গুরু তোমার পদেতে। এখানে অনেকে আছে গুরু ধরেছেন, আবার অনেকে আছে গুরু ধরে নাই। এখানে যারা পীরের হাতে হাত রেখেছেন, একটু দয়া করে বাবাজির একটু হাতটা তুলবেন তো, কারা পীর ধরেছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ অনেক, এখানে অনেক তরিকাপন্থী লোক, আবার অনেকেই দেখলাম তিনটা ভাগ করলে এক ভাগ মুরিদান, দুই ভাগ মুরিদ হয় নাই এখনো। আজকে আমরা গুরুর কাছে এমন কিছু বিষয় জানবো, যারা মুরিদ হয় নাই তারাও যেন মুরিদ হইতে পারে, আর যারা হয়েছে তাদের পরপারের ফায়সালাটা যেন সুন্দরভাবে হইয়া যায়। তুমিও মানুষ, আমিও মানুষ, মানুষ আমরা জগতে, মন বসে না গুরু তোমার পদেতে। ছিলাম যখন রুহু আকারে, আল্লাহ যতন করে রেখেছিল তার আপনার ঘরে, আবার পাঠাইলো এ সংসারে আমার আল্লাহ পাকের নাম, নিজের নাম তিনি বিলাইতে। আমার আল্লাহর নাম বিলাবার জন্য আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছে আমাদেরকে। আমরা দুনিয়াতে এসে আমরা পিতা মাতার খেদমত করি, আমরা আল্লাহ পাকের হুকুম ৫ ওয়াক্ত ৫ জায়গায় নামাজ পড়তে হবে, আমরা নামাজ পড়ি, আমরা রোজা করি, হজ করি, যাকাত করি, সব কিছুই করি। তারপরও যে আমাদের পীর ধরতেই হবে, এই ধরতে হবে কারণটা কি? এই গুরু ধরলে লাভ হয় কি, আর না ধরলে ক্ষতি হয় কি? অনেক আছে যারা পীর ধরে নাই, যারা না ধরেই মারা গেছে। যারা পীর না ধরে মারা গেছে তাদের গতিটাকে, তারা কি দোজকে গেছে নাকি তারা জান্নাতে আছে? এই বিষয়টা কি আমার গুরুজি বলবেন। আজকে গানটির মধ্যে বলেছেন আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে তৈয়ার করলেন, আদমকে সৃষ্টি করলেন। আদমকে সৃষ্টি করার পরে আদমকে খলিফা বানাইলেন। খলিফা বানানোর পরে আল্লাহর যে আমানতি বস্তু, আল্লাহর যে নিজের বস্তু, সেটা আদমের ভিতর দিয়ে দিলেন। আদমের ভিতর যদি না দিতেন তাহলে আমার আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সেজদার কথা বলতেন না। আল্লাহর আমানতি বস্তু আদমের ভিতরে দিয়ে দিলেন। দয়াল গো, আপনি আমাকে, আল্লাহর আমানতি বস্তু তো আল্লাহ পাক আদমকে দিলেন, আপনি আমাকে কি দিবেন? আপনি আমাকে কি ধন দিয়ে ওই ভব পারে আপনি আমাকে নিবেন? হাদিস কুরসিতে বলছে নিরঞ্জন, তুমি তোমারে চিনতে পারলে পাবা আমার দর্শন। তোমার কাছে আছে কি ধন, আমায় কিবা দিবা ভবেতে? আমি যদি আমাকে চিনতে পারি, আমাকে চিনে যদি আল্লাহকে চিনতে পারি, এখানে গুরুর গুরুত্ব কতটুকু? তাই বলেছেন দয়াল, এই দেহেতে গুরু হয় কে পায়া, আবার ভক্ত হইয়া কে বাকারে দিতেছে সেবা। এই দেহেতে গুরু হয় কে পায়া, আবার ভক্ত হইয়া কে বাকারে দিতেছে সেবা। বাউল জানমিয়া কই বলে দিবা গো,
আচ্ছা, হয়ে গেল পালা থেকে একটি গান। পালা অনুযায়ী যেহেতু আমার শিষ্য পালা, আমি আরেকটি গান রেখে বসি, তারপর দেখি আমার গুরুজিকে বলেন, তার বলা কর পাশে আবার কথা গান থাকবে। আমার আর কিছু লাগে না ভালো দয়াল জানে রে তুই সারাই, আমার আর কিছু লাগে না ভালো দয়াল জানে রে তুই সারা। আমি বাবার দয়াল চাঁদে, আমি বাবার পিরিতের মরা, ওরে যাই না কি করবি তোরা রে, বুঝা কি করবি তোরা, রুহান চাঁদের পিরিতের মরা। আমার আর কিছু লাগে না ভালো দয়াল বাবা তুই ছাড়া, আর কিছু লাগে না ভালো দয়াল বাবা তুই ছাড়া। আমি বাবার পিরিতের মজা, ওরে তুই থাকি তোর ভিতরা রে, যাই না কি তোর ভিতরা, আমি বাবার পিরিতের মজা। ওই রূপ যেই দিন দেখি নয়নে, আমার এই দেহ প্রাণ জীবন যৌবন সই পাচ্ছি তারে আমি। ওই রূপ যদি দেখলাম নয়নে, জীবন যৌবন দিলাম গোতারে আমি, কেমন ছিলাম কেমন হইলাম ওই রূপে নয়ন দিনা। ওরে কেমন ছিলাম কেমন হইলাম ওই রূপে নয়ন দিনা। কেমন ছিলাম কেমন হইলাম বইরা পরের মন দিয়া। আমি বাবার রৌশন বাবার রুহান চাঁদের পিরিতের মরা, ওরে যাই না কি করবি তোরা রে, বুঝা কি করবি তোরা, আমি দয়ালের পিরিতের মরা। আমার আর কিছু লাগে না ভালো দয়াল বাবা তুই ছাড়া, আর কিছু লাগে না ভালো দয়াল বাবা তুই ছাড়া। আমি বাবার পিরিতের মজা, ওরে তুই না কি করবি তোরা রে, তুই না কি করবি তোরা, আমি বাবার পিরিতের মজা। দয়াল কি জানো কি করলো আমারে, আমার দিবানিশি নাম্বার ছবি ভাসে অন্তরে। কি জানো কি করলো আমারে, ওরে আমার দিবানিশি দয়াল ছবি ভাসে অন্তরে। আমি ওহিয়া তার প্রেম ফাঁদে হইয়াছি আত্মহারা, ওহিয়া তার প্রেম ফাঁদে হইয়াছি আত্মহারা। ওহিয়া তার প্রেম ফাঁদে হইয়াছি আত্মহারা। আমি বাবার দয়াল চাঁদের মুর্শিদের পিরিতের মরা, ওরে যাই না কি করবি তোরা রে, বুঝা কি করবি তোরা, আমি দয়ালের পিরিতের মরা। আর কি ঝোলা গেলা ভালো দয়াল বাবা তুই ছাড়া, আর কি ঝোলা গেলা ভালো দয়াল বাবা তুই ছাড়া। আমি বাবার পিরিতের মজা, ওরে তুই না কি করবি তোরা রে, তুই না কি করবি তোরা,
শফিপুর হ্যাঁ হ্যাঁ আঞ্জুমান মেডিসিন কর্নার, সেখান থেকে আমার প্রিয়জন শামীম হোসেন ভাইজান অনেকগুলো খাতা কলমের মাধ্যমে আমাকে দোয়া করেছেন। দরবার থেকে আমাদের পালা গানের যে নীতিধারা প্রতি বছরের ন্যায় এই গুরু শিষ্যের পালা, এটাই হলো পালা। আরেকটি পালা আছে বাবা, একটা হলো আসার পালা, আরেকটি যাওয়ার পালা। ওই যে সামনে যারা দাঁড়িয়ে আছেন পিছের লোকজন দেখতে পারতেছেন, এত সুন্দর পরিবেশ, পরিবেশটা অনেক ভালো। রোহান চাঁদের দরবার, এই জন্য গান হয় বিচার গান, এটাকে বিচার করে শুনতে হয়। তাই তাই যে বিচার করে গাইতে পারে না সে যেন গায় না, আর যে বিচার করে শুনতেও জানেন না সে যেন শোনেন না। এসকে ফাঁসে কি, এসকে সাদে কি, এসকে আশে কি, এটা আশেক এবং মাসুকের একটি প্রেমের আকিঞ্চনের মাধ্যমে দুই রূপ একাকার হওয়ার নিমিত্তে প্রেম বরিশনের মাধ্যমে যেন আমরা তরিকতের মাহফিলে হাজির হয়ে যাই। তাই তাই যার কারণে এটা গা ঢোলানোর গান না। আমাদের দেশে তো গা ঢোলানোর বয়সের সংখ্যা বাড়ছে। ডিজে মারে ডিজে। যে গান শুনলে নফসের তাগিদ বাড়ে, দৈহিক শক্তির উত্তেজিত হয়, সেই গানকে হারাম করা হয়েছে। আমরা যেন সেই গানগুলো না করি। এটাকে সাধক হালিম বাবাজি বলেছেন ধর্মীয় সঙ্গীত। তাহলে যে সঙ্গীত শুনলে পরে দেহের দৈহিক উত্তেজিত হয় সেই গান শোনা আমরা যেন না শুনি। এটা সোনার গান, সাধকের বাণী, অমর বাণী। এই অমর বাণী শুনে যেন প্রেমের মাখামাখির মাধ্যমে আমরা এই রোহান চাঁদের দরবারে থাকতে পারি। এই জন্য সাধক রজ্জুবালি দেওয়ান বলেছে স্থান কাল বিশেষ করে আর একটা নাম, স্থান কাল পাত্র অনুযায়ী গান হয় আমাদের বিচার বাউল গান। স্থান মানে জায়গা, কাল মানে সময়, পাত্র মানে ব্যক্তি। তাহলে আমরা কার জায়গায় দাঁড়িয়েছি, কোন সময় দাঁড়াইলাম, কার কাছে দাঁড়াইলাম? দাঁড়াইলাম হলো আমার রোহান চাঁদের দরবার। দেখেন কত নীরবতা, এরা গান শুনেই না, এরা গান খাইতে যাবে। তুই নিজে গিয়ে শুনে দেখ তোর নিজের গাওয়া গান। যে ব্যক্তি নিজের গান নিজে শোনে না সে কোনোদিন গায়ক হতে পারে, সে কোনোদিন শ্রোতা হতে পারে না। কারণ আমরা এই কথাগুলো বলি, আমরা নিজেরাই মানি না। এই জন্য আমাকে বাউল বলে পরিচয় দিলে অনেক লজ্জা হয়। বাউল খুব উঁচু স্থানে যে গেছে সে হলো বাউল, যার জগতের প্রলাপ নাই, জগতের মারামারি নাই, কাটাকাটি নাই, যিনি মুর্শিদের সিপাত পদ্মে তার এই নশ্বর দেহটা অর্পণ করেছে, তিনি হয়ে গেছে বাউল। আর আমরা দিছি নাম বাউল, কাজে হলো ফাউল, সব ফাউল। পাঠ আজকের পালা গুরু এবং শিষ্যের পালা। পালা তো একটাই, একটা আসার পালা, যাওয়ার পালা, যাওয়ার পালা। যত পালাই দেন, হাসর, কিয়ামত, নবুয়াত, বেলায়েত, কাম, প্রেম, খাজা, বরফি, নারী, পুরুষ, আমগো টাঙ্গাইলে হয় আশেক, মাসেক, জিন্দা রসুল, সাহাবা, কাত, সেফাত,
দয়াল কাঙ্গাল, হ্যাঁ, তারপরে জীব পরম, তারপরে আদি আদম বিশ্বনবী, আদি গুরু আদি শিষ্য, তারপরে শরীয়ত মারফত, তারপরে হইল আশার হইল যাওয়া, তারপরে তরিকার বেতরিকা, তারপরে ওগুলো আমাকে টাঙ্গেল হয় না বাবা, ওগুলো আমাকে টাঙ্গেল যেটি হয় সেটি আপনাকে কই। দেবর ভাবি জামাই শাশুড়ি ওগুলা ওই বাইদা 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 নিয়ে ওগুলা ওই অঞ্চল দিয়ে হয়, এটা আমাকে দেশে হয় না। আমাকে দেশে এই গানটাকে তারা ধর্ম মনে করে। ঠিক বললাম কি? এটাকে ধর্ম, গান হলো ধর্মের সঙ্গী। এই জন্য আমরা সেই কাজে যেন জয়েন করে বাস্তবায়ন করে আমরা আল্লাহ রসুলের কথা শুনে কোরআন হাদিসের আলোকে পীর মুর্শিদের সাহাব্বতে নেজবতে যতটুকু সময় থাকি তা যেন নিজের মধ্যে বাস্তবায়ন। তুমিও মানুষ, আমিও মানুষ, মানুষ মরা জগতে মন বসে না গুরু তোমার কাজেতে। এটা আমাদের চন্দ্র সরকারের গান। সেখানে প্রশ্ন আসছে, আদমরে খলিফা বানাইয়া আমানতি বস্তু তারে দিলে যে দিয়া, দয়াল তুমি আমারে কি দন দিয়ে নিবে ভব পারে, মন বসে না গুরু তোমার। এই দেহেতে গুরু হয় কেবা, ভক্ত হইয়া কেবা কারে দিতেছে সেবা, সাধক চানমিয়া কয় বলে দিবা, শুনে নিব জগতে, মন বসে না গুরু তোমার পদেতে। এখন অনেকেই মুরিদ হইছে, অনেকেই মুরিদ হয় নাই। আর এই মুরিদ হইলে লাভ কি, আর না বললে ক্ষতি কি? না বইরা যারা মরছে তাকে গতি। এইসব কথা কইছে কিনা? ভালো প্রশ্ন করছে, প্রশ্ন অনেক ভালো, হ্যাঁ অনেক ভালো ভালো প্রশ্ন করছে। কিছু কিছু অনেক বয়াতে আছে প্রশ্নই করা জানে না, ওরা খালি গান গায়ে বসে পড়ে, কিন্তু ভালো একটা প্রশ্ন করা ওদের মধ্যে ওরে নাই, সেই ভাব নাই। তে তুমিও মানুষ, তোমার গুরু মানুষ, তবে তোমার গুরু মানুষ ঠিক আছে, সাধারণ মানুষ না। তোমার গুরু হলো মনের মানুষ, গুরু হলো পানের মানুষ, গুরু হলো সহজ মানুষ, গুরু হলো দিব্য মানুষ। সহজ মানুষ ভোজে দেখ না রে মন, দিব্য পাবি রে অমূল্য নিধি, পাবি তুই বর্তমানে। সহজ মানুষ ভোজে দেখ না রে মন, দিব্য জ্ঞানে। মানুষ কেন মুরিদ হয়? আল্লাহর বাণী পবিত্র কালামে এই কথাটি নির্ণয় করেছে, যিনি নিজেকে নিজে চেনে না, চিনেও চেনার বান করে না, জাইনাও জানে না, বুঝাও বুঝে না, আর আল্লাহর বাণী পবিত্র কোরআনের পরে সহিহ আল মেশকাত শরীফের মধ্যে বর্ণিত আছে, দ্বিতীয় খণ্ডের মধ্যে লেখা আছে, মুরিদ ব্যতি রেখে কোনো ব্যক্তি যদি মারা যায় তার মরণটা হবে আয়ামে জাহেলাতে। তাহলে দেখো মুরিদ না পড়লে কত বড় ক্ষতি। কোন মানুষ যদি মুরিদ ব্যতীত মারা যায় তার মরণটা হবে জাহেলাতের মরণ। আল্লাহর বাণী পবিত্র কোরআন, নামাজ পড়া কি? আল্লাহর হুকুম কি? নবীর হুকুম কি? কোরআনের আইন কি? হাদিসের আইন কি? সুন্নত। তথাপি মুর্শিদের হুকুম পালন করা এটা ফারজে আইন। ফারজে মুর্শিদের হুকুম পালন করা হলো ফারজে আইন। মুর্শিদের কাছে হাত দিয়ে আত্মসমর্পণ করা এটা হলো ফরজ, কোন কোন ব্যক্তির জন্য ওয়াজিব। পীরের বাক্য হলো ফারজে আইন।
আল্লাহ ফরজ, নবী সুন্নাত, মুর্শিদ হলো ফারজে আইন। কথা বোঝা যায় বাবা? আচ্ছা, তাহলে এই মুরিদ তোমার পড়তে হবে মা। আল্লাহ কোরআনে সূরা আল ইমরানে বলেছে, মুসলমান না হইয়া কে হই কবরে আসিও না। আমার দাদা মুসলমান, আমার বাবা মুসলমান, আমি সুন্নতে খাতনা দেই, আমি গোমাংস ভক্ষণ করি, হ্যাঁ, আমার মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু আল্লাহ কেন বলল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি লা তামুতুল্লা ইল্লা আনতুম মুসলিমুন? হে আমানু, হে বিশ্বাসীগণ, ভয় করো আমি আল্লাহ, হাক্কা হককে, সাবধান, মুসলমান না হয়ে কেহই কবরে আসিও না। তাহলে মুসলমান জন্ম নিয়ে হওয়া যায় না, মুসলমান হইতে হয়। তখনই মুসলমান হবে যেদিন আমার রেহান চাঁদের পবিত্র হস্ত মোবারকে হাত দিয়ে জবানে পড়েছিলাম কলেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জাগো হাত কপালে উঠে না, চোখে উঠে না, মুখে উঠে না, এই হাতগুলো হাসরের মাঠে বাঁকা হয়ে থাকবে। আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর পাক বলেছেন যে আমার নামে সম্মান করে, যে আমাকে সম্মান দেখায়, শ্রদ্ধা করে, তাজিম করে, মুখের মধ্যে চুম্বু খেয়ে 2টা বৃদ্ধাঙ্গুলি চুম্বন দিয়ে চোখের মধ্যে লাগিয়ে দেবে, তার মুখের বরকত বেড়ে যাবে, তার চোখের রুশনাই বেড়ে যাবে। শুধু তাই নয়, কাল হাসরে আল্লাহর বান্দা আমার উম্মত, তাদেরকে আমি বেছে বেছে বের করে জান্নাতের ফায়সালা। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীরে যারা সম্মান করে না তারা হলো ওয়াহাবি, তারা হলো আব্দুল ওয়াহাব বিন নজদির বংশধর। আবারও বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মান করবেন নবী, নবী হাজির এবং নাজির, নবী হাজির এবং নাজির। কাদিজাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুন মুবিন, রাসূল হলো প্রজ্বলিত নূর, আল্লাহর বাণী কোরআনটাও নূর, প্রজ্বলিত নূর কোরআন, আর হলো রাসূল নূর। শুধু নূর না, নুরুন ওয়ালা। রাসূল পাক বলে আমার সামনে নূর, পিছনে নূর, ডানে নূর, বামে নূর, উপরে নূর, নিচে নূর, হস্ত মোবারক নূর, পদ মোবারক নূর, বক্ষদেশ নূর, পৃষ্ঠদেশ নূর, মাথা মোবারক নূর, চুল মোবারক নূর, দাড়ি মোবারক নূর, আমি নূর। শুধু নূর না, নুরুন ওয়ালা নূর, নূরের উপরে হলো নূর। ঠিক আছে। ঠিক আছে, দেখো। এই জন্য সেই নূরের সাধন করতে হয়। নূরের সাধনা ব্যতি রেখে কখনো নবীকে পাওয়া যায় না। তাহলে তুমি আমার ভক্ত, আমি তোমার গুরু, তোমার কারণে আমার এই কথাগুলো বলার। তুমি আমাকে প্রশ্ন করছো, এজন্য জবাবদিহিতা করার চেষ্টা করলাম। মুরিদ পড়লে আল্লাহর হুকুম, মুরিদ তোমার পড়তেই না। বইরে তাহলে বিশাল বড় ক্ষতি। আর না পইরা যারা মরছে তাদের মরণটা হবে জাহেলিয়াতা। আর না জান বান্দার কোনো গুনাহ নাই, যে জানেই নাই, যে বুঝেই নাই, হে যদি মারা গেছে তার আর কোনো গুনাহ নাই। আদমরে খলিফা বানায়া আমানতি দিছে, তুমি আমার ভক্ত, আমি তোমারে কামেলিয়াত দিব। আমি তোমাকে কি দিব? কামেলিয়াত, যেটা মানুষ প্রদত্ত সত্তা শক্তি পাওয়ার অলিত্ব লাভ করার একটি পন্থা, এটা আমি তোমাকে দেব। এটার নাম হলো কামেলিয়া। শর্ট করে জবাব দিলাম, একটা গান। একটা আয়না ধরে
আয়না ধরে হো হো বাবা দেখ না সে অবিকল তোমারই মতো একটু খুঁজলে পরেই পাইবা তারে তোমার ঘরে সাই নিরঞ্জন মন্তবে খোঁজ যারে আয়না ধরে দেখ না সে আয়না ধরে দেখ না সে অবিকল তোমারই মতো খোঁজ যারে পাও না তারে তোমার ঘরে সাই নিরঞ্জন মন্তবে খোঁজ যারে একটা আয়না ধরে দেখ না তাই আয়না ধরে একটা আয়না ধরে দেখ না তাই অবিকল তোমারই মতো খোঁজো যারে পাও না তারে আপন ঘরে সাই নিরঞ্জন মন তুমি খোঁজো যারে একবার খোঁজো যারে পাও না তারে আপন ঘরে সাই নিরঞ্জন মন তুমি খোঁজো যারে যে আয়না ধরিবে সামনে ওই আয়নাটা কাছে আরে নাসানি বাচ্চা কাল্লাহু কুরআনে তার প্রমাণ রয় পুরানে তো প্রমাণ রইলো পুরানে তো প্রমাণ রয় ওরে শিষ্য আমি যদি বলি আমাকে একটা আয়না দেখান ছোট আয়না বলতে কোনো বস্তু নাই আয়নাটা হলো নাম এই দেহের মধ্যে জীবাত্মা হলো শিষ্য পরমাত্মা হলো গুরু আর এই দেহের মধ্যে জ্ঞান হলো গুরু মন হলো শিষ্য আস্তে মনের বয়স বেশি না জ্ঞানের বয়স বেশি মন সবারই আছে জ্ঞান সবার এই জন্য আমার দয়াল কইছে বয়সেই মানুষ বিজ্ঞ হয় না বিজ্ঞ হয় তার জ্ঞানী কে কারে সেবা দিতেছে তাহলে মন সেবা দিতেছে জ্ঞানেরে জীবাত্মার সেবা দিতেছে পরম রে আলিমুন মানে জ্ঞান মুরিদুন মানে সেফাত সেফাত হইয়া জাতের সেবা দিতেছে ধরে রাখনা চাই অবিকল তোমারই মতো একটা আয়না ধরে দেখ না চাই আয়না ধরে দেখ না চাই অবিকল তোমারই মতো খোঁজো যারে পাও না তারে আপন ঘরে সেই নিরঞ্জন মন তুমি খোঁজো যারে 360 কারের আগে আছে 300 আরে কামেল একটা বীর দরিয়ায় ওই শহরে তালাশ কর শহরে তালাশ করবো ওই শহরে তালাশ ওরে শিষ্য 360 কারের আগে আছে 300 আরে কামেল একটা বীর দরিয়ায় ওই শহরে তালাশ কর শহরে তালাশ করবো সেই শহরে তালাশ আছে পুরা কাবা মুশাহেদা মুকামার মুকাম্মা মুদা পুরা কাবা মুশাহেদা মুকামার মুকাম্মা মুদা কেতে সেই পাইছে মুর্শিদ রূপে সাই নিরঞ্জন খোঁজো যারে পাও না তারে আপন ঘরে সাই নিরঞ্জন মন তুমি খোঁজো যারে একটা আয়না ধরে দেখ না চাই আয়না ধরে দেখ না চাই অবিকল তোমারই মতো খোঁজো যারে পাও না তারে আপন ঘরে সাই নিরঞ্জন মন তুমি খোঁজো যারে পাও না তারে আপন ঘরে সাই নিরঞ্জন মন তুমি খোঁজো যারে যারে তুমি দূরে পাবো সেই তো তুমি
দূরে তারের শোনে তার লাগালে তার শোনে সে কথা কয় তার শোনে সে কথা কই গো তার শোনে সে কথা কয় ও ভুলানো যারে তুমি দূরে ভাবো সে তো তোমার দূরে তারের শোনে তার লাগালে তার শোনে সে কথা কয় তার শোনে সে কথা কই রবি ভাই তার শোনে সে কথা কয় জওয়ান কাছে হলো কানা তার হলো নাই আপন সেনা জওয়ান কাছে হইল কানা তার হইল না আপন সেনা জওয়ান কাছে হইল কানা তার হইল না আপন সেনা কাছে জওয়ান হলো কানা তার হলো না আপন সেনা বিনে হইয়াছে সেনা আর হলো না মানুষ খুঁজো যারে পাওনা তারে আপন ঘরে সাই নিরঞ্জন মন তুমি খুঁজো যারে একটা আইনা ধরে আইনা ধরে অবিকল তোমারি মতো খুঁজো যারে পাওনা তারে আপন ঘরে সাই নিরঞ্জন মন তুমি খুঁজো যারে একটা আয়না ধরে একটা আয়না ধরে আয়না ধরে একটা অবিকল তোমার খুঁজলে পরে পাইবা তারে মুর্শিদ রূপে সাই নিরঞ্জন মন তুমি খোঁজো যারে। একটি গান তার কথার প্রসঙ্গে পালা ধারা অনুযায়ী বক্তব্য শিষ্যকে বোঝানোর লক্ষ্যে একটু আয়না ধরে দেখ না চেয়ে অবিকল তোমারই মতন মুরিদ তোমার হইতে হবে আত্মসমর্পণ করতে হবে আত্মসমর্পণকারী হলো পূর্ণ মুসলমান মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণ যিনি আল্লাহর রাস্তায় কতল হয় নিজেকে উৎসর্গ করে ওলি আল্লাহর সাহাব্বতে মহাব্বতে আমার রোহান সান আমার আফসার সান আমার রহমান বাবাজি আমার ইলিয়াস বাবাজির পবিত্র কদম মোবারকে একটি গান আমি সার্বজনীন গাবো এই গানটা লালন সাইজির গান এই গানটা গেয়ে আমি বসে যাব তার সার্বজনীন এই মানুষ তত্ত্বের গান এটা আমি গাওয়ার জন্য চেষ্টা করি মানুষ ছাড়া খে পারে তুই আরে মানুষ ছাড়া খে পারে তুই মুলহারাবি মানুষ ছাড়া খে পারে তুই মুলহারা ও বাবা মানুষ বদলে শোনা মানুষ নবী রে মুর্শিদ বদলে শোনা আরে মানুষ ছাড়া খে পারে তুই মুলহারাবি মানুষ ছাড়া খে পারে তুই মুলহারাবি মানুষ সোনার মানুষ হবি একদম মুর্শিদ ভবিলে সোনার মানুষ হবি আরে এই মানুষ সেই মানুষ গাথা কাছে যেমন আলেক লতা আরে এই মানুষের মানুষ গাথা গাছে যেমন আলোক লতা আরে এই মানুষ সেই মানুষ গাথা কাছে যেমন আলেক লতা শুনে শুনে নুয়াহ মাতা তাতেই তোর জেনে শুনে নুয়াহ মাথা যাতে করবি শুনে শুনে নুয়াহ মাতা তাতেই বিজবি মুর্শিদ দিলে সোনার মানুষ ছবি যেমন রোহান চান বদলে সোনার মানুষ ছবি আরে মানুষ ছাড়া খাবার তুই মুলহারাবি মানুষ ছাড়া খাবার তুই মুলহারাবি মানুষ ভজলে সোনার মানুষ হবি একজন রোহান ভজলে
সোনার মানুষ হবি আরে $2 মিনালে সোনার মানুষ আরে উজলে $2 বিহীনালে সোনার মানুষ উদলে আরে $2 মিনালে সোনার মানুষ উজলে রোহন তানে দয়া হলে জানতে পারবি রোহন তানে দয়া হলে জানতে পারবি দয়াল গুরু কৃপা হলে জানতেই পারবি মুর্শিদ ভোট দিলে সোনা মানুষ হবি মুর্শিদ ভোট দিলে সোনা মানুষ হবি আরে মানুষ ছাড়া খাবার তুই মূল হারাবি মানুষ ছাড়া খাবার তুই মূল হারাবি মানুষ ভাঙলে সোনার মানুষ হবি একজন মুর্শিদ হবিলে সোনার মানুষ হবি একজন মুর্শিদ হবিলে সোনার মানুষ হবি আরে এই মানুষে মানুষ গাতা কাছে যেমন আলেক লতা আরে এই মানুষে মানের গাথা গাছে যেমন আলেক লতা আরে এই মানুষে মানুষ গাতা কাছে যেমন আলেক লতা জেনে শুনে মোহাম্মদ তাতেই তোর জেনে শুনে মোহাম্মদ যাতে করবি জেনে শুনে মোহাম্মদ তাতেই রিজবি মুর্শিদ ভোট দিলে সোনার মানুষ হবি মন রোহান সার বদলে সোনার মানুষ হবি আরে মানুষ ছাড়া খাবার তুই মূল হারাবি মানুষ ছাড়া খাবার তুই মূল হারাবি মানুষ ভাঙলে সোনার মানুষ হবি একদম মুর্শিদ হবিলে সোনার মানুষ হবি আরে মানুষ সারা মন রে আমার সামনে দেখবি আরে অন্ধকার মানুষ ছাড়া মনে রে আমার সামনে দেখবি অন্ধকার আরে মানুষ সারা মন রে আমার সামনে দেখবি অন্ধকার লালন বলে মানুষ আকার বদলেই তোর আরে লালন বলে মানুষ আকার বললে করবি লালন বলে মানুষ আকার বদলেই তোর মুর্শিদ বদলে সোনার মানুষ হবি এমন মানুষ বদলে সোনার মানুষ হবি আরে মানুষ ছাড়া খাবার তুই মূল হারাবি মানুষ ছাড়া খাবার তুই মূল হারাবি মানুষ হবি মানুষ ছাড়া কে পারে তুই উলহারাবি আরে মানুষ ছাড়া খাবার তুই মূল হারাবি মানুষ ছাড়া কে পারে তুই উলহারাবি রহমান তান বদলে সোনার মানুষ ছবি প্রাণের রৌহান তান বদলে সোনার মানুষ ছবি আফসার তান বদলেই সোনার মানুষ ছবি সর্বচরণে শ্রদ্ধা নিবেদন করছি। আমার ভিতর থেকে মা জননী 200 টাকার মাঝে আমাকে দোয়া করেছেন। আমার